নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। এখন বাজে সকাল 7টা। সকালের বাসি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর কালকে বিকেল থেকে বলছি না অন্ধকার হয়ে আছে, কালকের বিকেল থেকে এরকম অন্ধকার আর এরকম সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। জানি না এই বৃষ্টিতে মেয়ে স্কুলে যেতে পারবে কিনা। বৃষ্টি পড়ছে বলে আমি একটু বাইরেও এলাম। বেশ ভাল লাগছে কিন্তু দাঁড়িয়ে থাকতে। এই সময় কিন্তু ভিজতে যেতেও আমার খুব মন করছে, কিন্তু একা একা কী করে ভিজবো? তোমাদের দাদাভাই তো এখনও ঘুমোচ্ছে। আর বেশি বৃষ্টি হলে স্কুল বন্ধ থাকে, আগে থেকে মেসেজ পাঠিয়ে দেয়। আজকে এখনও কিছু আসেনি। তো চলো, ডাব্বা টাব্বাও তো রেডি করতে হবে, তারপরে যাওয়া হলো আর না হয় না হলো। চলো তো রেডি হয়ে নিই। স্নান টান করে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি। আর যত কিন্তু বেলা বাড়ছে তত যেন অন্ধকার হয়ে আসছে। আর জোরে জোরে বৃষ্টি হচ্ছে। মেয়ের স্কুল থেকে কোনো রকম মেসেজও আসেনি। এবার পাঠাবো কি পাঠাবো না ওটাই ভাবছি, সে তো এখনও ঘুমোচ্ছে। তো চলো আমি মোটামুটি কাজগুলো সারি। আর এই দেখো না, একদম বৃষ্টি যেন আরও জোরে জোরে এসছে। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই জন্য না আমার বাজার যেতে একদম ভালো লাগছিল না। তাই তোমাদের দাদাভাইকে বললাম একটু ব্লিঙ্কিট থেকেই সব মাগিয়ে দাও, যা যা বাজার আজকের লাগবে আর কি। এই যে দুধ মাগিয়েছে আর মিষ্টি দই। এই দইটা কিন্তু খুব সুন্দর খেতে, তোমরাও কিন্তু এটা অর্ডার করতে পারো যারা মিষ্টি দই খেতে পছন্দ করে। আর ডিমটা প্যাক করে দিয়েছে দেখো। কতদিন পর এরকম ডিমের পাতা দেখছি, মানে পাতা মতলব এই যে এই খামটা দেখছি আর কি। না হলে তো সেই প্লাস্টিকেরই দেয়। আর এদের প্যাকিং কিন্তু খুব সুন্দর। আমরা এই সামনের দোকান থেকে ডিম আনলেই দুটো তিনটে ভেঙে যায়। আর দেখো কোথা থেকে ডিম এসছে, একটা ডিম কিন্তু নষ্ট হয় না। আর এখানে কিন্তু সস্তাও আমাদের এখানে সামনের দোকানের থেকে। চলো ডিমটা আপাতত গুছিয়ে রাখি। আর এই যে চা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেছে। চলো এখন চাটা খেয়ে নিই দুজনে মিলে। আর এই যে চলো, তোমাদের দাদাভাই আর আমার দুজনেরই চাটা নিয়ে নিয়েছে, এখন চাটা খেয়ে নিই। মেয়েকে দিতে যাবো, বেরিয়েছি। বৃষ্টিটা দেখো একদম প্রচুর পরিমাণে এসেছে। আর এই যে বেরিয়ে পড়েছে তার বাবা গাড়ি নিয়ে, মেয়েও বেরিয়ে পড়েছে আর আমিও বেরিয়ে পড়েছি। চলো এখন মেয়েকে দিয়ে আসি। এখন দেখো বৃষ্টিটা হালকা হালকা পড়েছে আর নাস্তাও খাওয়া হয়ে গেছে। একবার যাচ্ছি দোকানে, আর মারাঠি স্টাইল যে বোম্বিল মাছের তরকারিটা হয় ওইটাই করব, কিন্তু ওটাতে তো আখরি মশলা লাগবে, এখন শেষ হয়ে গেছে। সামনের দোকানে যাচ্ছি একটু কিনে আনার জন্য। আর এই যে দেখো মশলা কিনে এখন যাচ্ছি বাড়িতে। বৃষ্টিটা যাই হোক এখন একটু বন্ধ আছে। আর এরকম বৃষ্টির সময় না কেউ কিছু বানিয়ে বানিয়ে খাওয়াবে ভাল লাগে, করে খেতে আমার একদম ভালো লাগে না, কিন্তু উপায় কোনো নেই, আমাকেই করতে হবে। তো চলো এখন বাড়িতে যাই। এখন দেখো বাজার তো নিয়ে চলে এসেছি, এখন রান্নাটাও করে নিই। অনেকটাই দেরি হলো, আবার তাড়াতাড়ি করে রান্না করে মেয়েকেও যাব আনতে। চলো আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।